লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওরা যে বাবাকে কোথায় নিয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশ তো এখনো কিছু জানাতে পারেননি। আরে না না, আমি সাবধানেই আছি, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। আমার তো মাকে নিয়ে চিন্তা হচ্ছে। এতটা সময় চলে গেল, মেয়েটা গেল কোথায়? ও তো কোনোদিন কাউকে না বলে এতক্ষণ কোথাও থাকে না। সেই তো ও তো কখনো না বলে কোথাও যায় না। দেখো আবার বাবার সঙ্গে কার সঙ্গে কোথায়। তাপসী, কি হলো, ফোনে পেলি ওকে? মা ফোনটা বিজি বলছে। আরে বিজি আছে মানে তো ফোনটাই ও কারোর সঙ্গে কথা বলছে। মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে তোমরা কেউ একটু দেখতে পারলে না? আবার এত বড় বড় কথা বলিস ছোট আমাকে। আশা তো তাই করি, সে কোন সকালে এতক্ষণ হয়ে গেল। হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, ফোনটা এখনই সুইচ অফ হতে হলো। আরে ফোনে চার্জও নেই। আবার ফোন কর, আবার ফোন কর। বিজি তো কি হয়েছে, ফোনে তো দেখা যায় বিজি থাকলে। না মোড়ে শান্তি নেই, এরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে। একদিকে মেয়ে, একদিকে বর। মা সুইচ অফ। কে? ভয় পেয়ে গেলে? এটা আবার কি? কোথা থেকে? এখন তো কিছু করাও যাবে না। ছাড়। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। আমার মনের এই অবস্থা, তার মধ্যে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। রিয়া, আই এম ভেরি সরি, মানে আমি ওইভাবে মিন করিনি। ইনফ্যাক্ট আমি ভাবলাম তোমার মুড অফ, মন ভালো নেই, একটু মজা করলে যদি তোমার বেটার লাগে। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। বাবা না ফেরা পর্যন্ত আমার মনের অবস্থা ভালো হবে না। দীপ্ত, দীপ্ত, আপনি কিছু করে আমার বাবাকে ফিরিয়ে দিন না। দেখো রিয়া, আমার তো অত ক্ষমতা নেই, কিন্তু তোমার বাবার হারিয়ে যাওয়ার সাথে যদি আমার বাবার বা দাদার কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা আমি খুঁজে বার করব। আর যদি সত্যি ওরকমটা হয় তাহলে ওরা যাতে শাস্তি পায় সেটা আমি এনশিওর করব। আই প্রমিস। চলো তোমায় এগিয়ে দিই। না,
না, আবার কিছু একটা ঘটনা ঘটার আগে যাই মেয়েটাকে খুঁজে আনি। মামা তুমি বৌদি আমরা গিয়ে নিয়ে আসি। তোমরা কি যাবে? আমার মেয়ে আমি খুঁজতে যাব। বৌদি ঠিক আছে চল আমরা যাচ্ছি। আমি যাচ্ছি। মেজো বৌদি বাড়ি থেকে কেউ যেন না বেরোয়, আমরা এক্ষুনি আসছি। এই শোনো, বলছি রিয়ার খবর পেলে জানিও। হ্যাঁ নিশ্চয়ই। এটা করে কি করছো তুমি? কি করছো? মা, আপনি একটু শান্ত হন। দেবুটারে পাওয়া যাচ্ছে না, নাতনিটারে পাওয়া যাচ্ছে না, এই কি হচ্ছে? এই ফোনটা সুইচ অফ হয়ে গেছে, মানে বাড়িতে তো চিন্তা করছে লোকে নিশ্চয়ই। হ্যাঁ, যদি এর মধ্যে কেউ ফোন করে থাকে না তাহলে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। সবাই চিন্তা করছে। কি জানি, আমার তখন বাড়ি ঢুকতেও ইচ্ছা করছে না। মায়ের ওই মুখটা দেখে না আমার খুব খারাপ লাগছে। রিয়া, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোমার এখন বাড়ি যাওয়া দরকার। আমি তোমায় এগিয়ে দিয়ে আসছি। না চিন্তা করো না, আমি গলির মুখ অব্দিই যাবো। আজকে লক্ষ্মীদের মুখোমুখি হব। চল। এই তো, সাবধানে যাও। বাই। রিয়া, বলছি ফোনটা চার্জ দিয়ে টাটা। ছোড়দা দেবা, তোরা ওই দিকটা দেখ তো মোড়ের, আমি দেখছি। এই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি বাড়িতে কাউকে না বলে? মা, আমি তো একটা বন্ধুর বাড়িতে। তোমার বন্ধুর বাড়ি যেতে ইচ্ছে করলো না এখন? হ্যাঁ, বাবার এই অবস্থা, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির এই অবস্থা, তুমি এখন বন্ধুর বাড়ি গিয়েছিলে? তোমার লজ্জা ঘেন্না বলে কিছু নেই, তাই না? কি করে পারলে তুই বন্ধুর বাড়ি যেতে? হ্যাঁ, আর জানিস আমাদের বিপদ চলছে, যদি রাস্তাঘাটে কিছু একটা হয়ে যেত। মা, আমার তো কিছু হয়নি। মা, আমি তো চলে এসেছি। মা, আমি তো ঠিক আছি। মা, আমি ঠিক আছি। তাই বলে তুই কাউকে না বলে বেরিয়ে যাবি? হ্যাঁ, কোন আক্কেল এই অবস্থার মধ্যে তুই একা একা বেরিয়েছিস? মানবিকতা মানসিকতা সবকিছুর গলা টিপে মেরেছে একদম। একটা চড় মেরে মুখ ভেঙে দেবো, জানো? আচ্ছা তো ঠিক আছে দেবা দাদা, প্লিজ ছাড়ো না এগুলো, এখন ভুল করে ফেলেছে, ছাড়ো না লক্ষ্মী। আচ্ছা থাক না এসব এখন, ওরও তো মনটা খারাপ। বাবার কোনো খোঁজ পেলে মা? চুপ কর। না, পাইনি এখন আমরা। হাস, চল এক্ষুনি থানায় যাব। এক্ষুনি? হ্যাঁ, অনেকক্ষণ সময় হয়ে গেছে। ঠিক আছে চলো, ঠিক আছে, সবাই মিলে আমরা চলো, যাই। আর ওয়েট করা যাবে না। চল হ্যাঁ আমরাও যাবো। চল। স্যার, এই যে এসে গেছেন একবার পুরো বাহিনী নিয়ে। আচ্ছা, আমরা কি আপনার বরকে খুঁজে দিতাম না নাকি? আচ্ছা, এর জন্য আপনাদের ওই কাউন্সিলর ম্যাডামকে জানাবার কি দরকার ছিল বলুন তো? স্যার ব্যাপারটা ওরকম নয় আসলে। আমার বরকে আপনি খুঁজেছেন, খুঁজে পেয়েছেন? তাহলে আমাকে জানাননি কেন এতক্ষণ ধরে? কোথায় খুঁজেছেন আমার বরকে? কোথায় আমার বর বলুন? হ্যাঁ, খবর পেয়েছি তো। পেয়েছেন? সত্যি কথা বলছেন? কোথায় পেয়েছেন? কোথায় আছে আমার বর বলুন? কোথায় আছে? নেই, মানে উনি এখানে নেই, এই রাজ্যে নেই, চালান হয়ে গেছেন। কি পাচার হয়ে গেছে মানে? আরে ওনাকে সামলান ম্যাডাম, বোঝার চেষ্টা করুন। মানে আমরা তো চেষ্টা করছি, খুঁজবার চেষ্টা করছি। আপনি তো আমার স্বামীকে খুঁজে দিলেনই না, উল্টে এখন আমাকে শোনাচ্ছেন যে রাজ্যের বাইরে নিয়ে চলে গেছে। কি করে রাজ্যের বাইরে নিয়ে চলে যায়? আপনারা যদি জানতেন যে রাজ্যের বাইরে ওকে নিয়ে চলে যাওয়া হবে তাহলে রাস্তা আটকে দিলেন না কেন? কি হয়েছে দিদি? আরে দেখুন না, উনি আমাকে এখন জানাচ্ছেন যে আমার বরকে নাকি অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা আমি ওনাকে কমপ্লেন করেছি, এখন উনি এই কথাটা বলছেন। এতক্ষণ ধরে কি উনি আমার সঙ্গে ইয়ার কি মারছেন? বসুন আপনি বসুন। এভাবে ভেঙে পড়লে হবে? কি বলছেন উনি? আমি বলছি ম্যাম, উনি বলছেন যে আঙ্কেলকে নাকি বাইরে কোথাও একটা নিয়ে যাওয়া হয়েছে। কি করছিলেন এতক্ষণ?
ম্যাডাম আমরা জানার পর থেকে না এই কেসটা ছুটে মরছি। আসলে আমাদের জানতে অনেকটা সময় লেগে গেছে। সময় কি করে লেগেছে? ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে তো আমি আপনাদের কাছে দৌড়ে চলে এসেছি। এটাই তো ভুল করেছেন। আরে বাবা একটা গাড়ি নিয়ে আসতে হয়তো। আরে বাবা কিডন্যাপাররা ওনাকে গাড়ি করে নিয়ে পালিয়ে গেছে, আর আপনি দৌড়ে দৌড়ে আসলে হবে? একটা গাড়ি করে আসতে হবে তো। আরে বাবা বয়স হয়েছে। আপনি চুপ করবেন? আমরা তো চেষ্টা করছি ম্যাডাম। ম্যাডাম একটা তো প্রসিডিওর আছে নাকি, আপনি বোঝান একটু, ম্যাডামকে একটু বোঝান। মেয়ে বুঝি? হ্যাঁ, আপনার যে করেই হোক আমার স্বামীকে খুঁজে দিন। আমি কি করব বলুন তো? আমি কোথায় খুঁজবো মানুষটাকে? কিন্তু আচ্ছা ঝামেলায় পড়ে গেল। আচ্ছা আমরা কি হাত পা গুটিয়ে বসে আছি নাকি? আমরা তো চেষ্টা করে যাচ্ছি নাকি? ম্যাডাম ম্যাডাম আপনি ওনাকে একটু বোঝান, মানে উনি একটু ধৈর্য না ধরলে মানে ব্যাপার। ধৈর্য মানে? ধৈর্য নিকুচি করেছে। আমি সকাল 7টায় এসে কমপ্লেন করেছি, এখন সন্ধে 7টা বাজে, 12 ঘন্টা কেটে গেছে। আপনি আমার বরকে খুঁজে দিতে পারেননি, এখন বলছেন অন্য রাজ্যে নিয়ে চলে গেছেন। আপনারা কি ভেবেছেন কি? হ্যাঁ, আমার স্বামীকে আমি নিজে খুঁজে বার করব। আর যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে আমি ছাড়বো না, কাউকে না। আপনাদের যদি গাফিলতি থাকে আপনাদেরও না। দিদি আপনি ছাড়ুন তো, অনেক উপকার করছেন আপনারা। আপনাদের কিচ্ছু করতে হবে না, যা করার আমি করে নেব। কেন বারবার ফোন করছিস? লোকটা হেভি ঠেডা ম্যাডাম। বলছে ছাড়লেও পুলিশকে গিয়ে সব বলে দেবে। আরে বউটাও হেভি টেটিয়া, বুঝলি? পাড়ায় নাকি লক্ষ্মী কাকিমা সুপারস্টার বলে সবাই জানে আর কি। চারিদিকে কিচাইন করে ঘুরে বেড়ায়। একটু আগে সে কি ভুলে গেল জানিস? অফিসারকে ধমকাচ্ছে, বলছে নিজেই নিজের বরকে খুঁজে বের করব, কাউকে রেয়াত করব না। বোঝ একবার। তাহলে ম্যাডাম কি করব? ছাড়লে তো হেভি বিপদ হয়ে যাবে। রন্টি আমার কথাই শোন, মেয়েগুলোকে ভালোই ভালোই পাচার করে দে। দিনটাকে লক্ষ্মী দাসের জন্য মেমোরেবল করে দে তো বাবু। ছাড়িস না রন্টি, একেবারে খালাস করে দে দেবব্রত দাসকে। ওকে ম্যাডাম, ওকে। কাউকে রেয়াত করব না, কাউকে না। মা এইভাবে কিন্তু কিছু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ লক্ষ্মীদি, সিরিয়াসলি এভাবে খুঁজে পাওয়া কিচ্ছু সম্ভব না গো। না রে, সবসময় বলে যে অপরাধী যখন কোনো অপরাধ করে তখন সেখানে একটা ক্লু ফেলে রেখে যায়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো, কিন্তু দেখো এখানে পুলিশ তো অলরেডি এসেছিল, তাহলে ক্লু পেলে তারাই পেয়েছে, আমরা নতুন করে আর কোনো ক্লু পাবো না হয়তো। এক্স্যাক্টলি। আর তাছাড়া লক্ষ্মীদি যারা এই কাজটা করেছে তারা তোমার আর আমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরে। প্রফেশনাল এরা, নইলে এত তাড়াতাড়ি গায়েব হয়ে যেতে পারতো বলো? একবার তো চোখে পড়তো। এই রাজ্য থেকেই বাবাকে নিয়ে বেরিয়ে গেছে বলছে, আর কি ক্লু এক্সপেক্ট করছো তোমরা? এমন কি এত সাহস যে ওরা মুখ পর্যন্ত ঢাকেনি? কি ডেসপারেট জাস্ট ভাবো। আচ্ছা লক্ষ্মীদি একটা কথা বলো তো, তুমি তো ওদেরকে দেখেছো, এবার মানে ওদের কাউকে তোমার একদম চেনা লাগেনি না? মানে আগে কখনো কোথাও দেখেছো সেরকম মনে হয়নি না? না, একেবারেই মানে আমার এলাকার কেউ না, আমি কোনোদিন দেখিনি, একদম অচেনা মুখ। লক্ষ্মীদি তো সবাইকে চেনে, এই পাড়ার আশপাশের পাড়ার সবাইকেই মোটামুটি চেনে। লক্ষ্মীদি চিনতে পারছে না,
আশপাশের টুকটাক লোকজন ওরা যারা ছিল, যারা দেখেছিল, তারাও কিছু বলতে পারছে না, তাই তো? রাস্তার লোকজন কিচ্ছু বলেনি। ওরা যদি একটু এগিয়ে আসতো না, তাহলে কিন্তু আঙ্কেলকে নিয়ে ওরা পালাতে পারতো না। সেটা যাই হোক, চিনতে তো পারেনি, তার মানে গুন্ডারা তার মানে এখানকার নয়, এই এলাকার নয়। এটাও তো হতে পারে যে গুন্ডারা হয়তো স্টেটের বাইরে থেকে এসছে। সেই কারণেই কি রাজ্যের বাইরে পালাতে সুবিধা হয়েছে? এক্স্যাক্টলি, হতেই পারে। সবই হতে পারে, কিন্তু ওই কাউন্সিলর মায়া গোলদারের বাড়ি থেকে বেরোনোর সময় আমি তোদেরকে বলছিলাম না, আমি একজনকে দেখলাম। সেটা তো তোমার মনের ভুল, তুমি প্যানিক করছিলে বলে দেখেছো। না রে, যত সময় এগোচ্ছে আমার মনে হচ্ছে ওটা আমার মনের ভুল না। যারা আঙ্কেলকে কিডন্যাপ করেছে তাদের মধ্যে একজন ওই ছেলেটা। তুমি শিওর? শিওর কিনা বলতে পারবো না, কিন্তু আমার ধারণা তো ভুল হয় না। ওই যে এক ঝলক দেখা দিয়ে তারপরে লুকিয়ে পড়লো, ওটাই খটকা। যদি সেরকমটাই হয়, তার মানে ওরা তোমাকে ফলো করছিল। ফলো করতে করতে মায়া গোলদারের বাড়ির সামনে চলে গেছে, আর তোমার চোখে পড়ে গেছে। দেখ, ওরা যদি আমাকে ফলোই করবে তাহলে সামনে কি করে পড়বে? ওরা তোমার পেছনে আসবে। আমার মনে হয়েছে যে ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আমাকে দেখে লুকিয়ে গেল। দেখ, ওটা কাউন্সিলরের বাড়ি, হ্যাঁ, ওখানে প্রচুর লোকজন আছে, পুলিশ আছে। ওর যদি আমাকে ফলো করার হবে তাহলে ও দূর থেকে দাঁড়িয়ে দেখবে। আবার আমি যখন রাস্তা দিয়ে যাব তখন আমাকে ফলো করবে। আমার ছেলেটাকে দেখে মনে হচ্ছিল ও ওই বাড়িটার দিকে আসছিল। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, ঠিক আছে? এক, ছেলেটা জানতোই না যে ওটা মায়া গোলদারের বাড়ি, মানে কাউন্সিলরের বাড়ি। ও জাস্ট তোমাকে ফলো করতে করতে চলে গেছে। আর সেকেন্ড হতে পারে মায়া গোলদার নিজে এটার সাথে যুক্ত, বা ওনার কাছের কেউ যে ওনাকে সিকিউরিটি দিতে পারে। মায়া গোলদার নিজে এটার সাথে যুক্ত, বা ওনার কাছের কেউ যে ওনাকে সিকিউরিটি দিতে পারে। আমার তো এই সম্ভাবনাটার কথা মাথায় আসেনি। এখন তুই বললি বলে। না 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 না, এটা নিয়ে শুধু শুধু চিন্তা করছি আমরা। দেখো, উনি আমাদের নিজে যেচে পড়ে হেল্প করছেন, আমাদের জন্য থানায় এলেন। উনি এই কাজ কি করে করবেন, আর কেনই বা করবেন? বাবার সাথে তো ওনার কোনো শত্রুতাও নেই। আমার মনে হয় আমরা ভুল ভাবছি মা। এই মুহূর্তে ভুল কোনটা ঠিক কোনটা আমার কিছুই মাথায় আসছে না। এক্স্যাক্টলি, সেই কারণে আমাদের কোনো সম্ভাবনা কিন্তু বাদ দেওয়া উচিত না। আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। চল আমরা এগিয়ে দেখি রাস্তাটা কোন দিকে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই চলো। এমনিতে তো পুলিশকে তুমি গাড়ির নাম্বার বলতে পারো না, শুধু গাড়ির কালার বলেছো। আবার পুলিশ সেটা শুনে বলেও দিল যে গাড়ি নাকি বাইরে চলে গেছে। সেই জন্যই আমি ঠিক বুঝতে পারছি না। চল না একবার এগিয়ে গিয়ে দেখি রাস্তাটা কত দূর গেছে। চলো চলো চলো। ওই রাস্তাটা তো হাইওয়ে, তাহলে এই রাস্তাটা কোন দিকে গেছে? এদিকটা কিছু দূর গিয়ে শেষ হয়ে গেছে। এদিকে মনে হয় একটা বন্ধ কারখানা আছে, জানো তো, আর সেই জন্য এই রাস্তাটা খুব একটা ব্যবহার হয় না। ওদিকে কারখানা আছে? শুনিনি তো কখনো। তুই কি করে শুনবি? তুই তো কদিন আগে এসেছিস। এই রাস্তাটাই খুব একটা চালু কারখানা ছিল, আমিও শুনেছি, কিন্তু কারখানাটা বন্ধ হয়ে যাওয়ার পর এই রাস্তাটা ফাঁকাই থাকে, আমিও শুনেছি। আঙ্কেল আঙ্কেল, হ্যাঁ বলো। একটু কথা বলা যাবে? হ্যাঁ বলছি, এই যে রাস্তাটা সোজা গেছে, এখানে একটা কারখানা আছে না? আরে আছে না, বলুন ছিল। প্রায় 25 বছর হলো কারখানাটা বন্ধ হয়ে পড়ে আছে, আর এখন তেমন কারো যাতায়াত নেই রাস্তায়। এই তো পাশেই আছে। বলছি, এটা কাদের কারখানা, মানে কার কারখানা এটা? ওই বিশ্ব গোলদার। হ্যাঁ হ্যাঁ, বিশ্ব গোলদারের ছিল। ওই কারখানাটা কিসের কারখানা ছিল? না না, আমি যবে থেকে জানি তবে থেকে বন্ধ হয়ে পড়ে আছে কারখানাটা। দাদা ধন্যবাদ। আসি। কি করবো? চলো চলো, আমাদের ওখানে যেতে হবে। আরে এদিকে গিয়ে কি করবো আমরা? আর আপনার কি মনে হয় যে ওদের কাছে গাড়ি থাকতে রিস্ক নিয়ে ওরা এদিকে থাকবে? আরে থাকবেই, আমি বলছি না, কিন্তু ইনকেস থাকতেই তো পারে, একটা চান্স নেই দেখি না আমরা। মানে তোর আঙ্কেলকে আমরা এখানে পেলেও পেতে পারি হয়তো। দেখো, এটা বিশ্ব গোলদারের ফ্যাক্টরি, আর ওই ছেলেটাকে তুমি দেখেছো মায়া গোলদারের বাড়ির সামনে, তাই তো? এবার দুটোর মধ্যে তো কোনো লিঙ্ক থাকতেই পারে। মানে সব মিলিয়ে আমাদের যে সন্দেহটা, সেটা তো ঠিক হতেই পারে যে এই সব কিছুর পেছনে মায়া গোলদারের হাত আছে। যদি একবার যাই। চ। ও দাদা,
দেখো সন্ধে তো হয়ে গেল, কোনো ক্লু তো এখনো পেলাম না। ভেতরে ঢোকার কি খুব দরকার আছে? আরে ক্লু পাইনি তার মানে তো কোনো বিপদেরও সম্ভাবনা নেই। কিসের জন্য ভয় পাচ্ছেন, কিসের জন্য? এবার ট্রাই করে দেখি। ঠিক আছে, তাহলে আপনি এদিকটা দেখুন, ঠিক আছে? আমি এদিকটা দেখি। হ্যাঁ, আপনি ওদিকটা যান, আমি এই দিকটা ভালো করে দেখছি। হ্যাঁ। লক্ষ্মী, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, তুমি এখানে থাকো আর সাবধানে যাবেন। আমি ওদিকটা দেখে নিচ্ছি। হুম হুম হুম।